চট্টগ্রামের আজগর দিঘি লেন থেকে ঢাকার অভিযান এলাকা বাড়িডালা, মাঝখানে সময় 15 বছর। মাত্র 32 বছর বয়সেই নিম্ন মধ্যবিত্ত ঘরে মেয়ে ফারিয়া মাহবুব পিয়াসা হয়ে উঠেছেন আন্ডারওয়ার্ল্ডের এক মহা সম্রাট। লেখাপড়া বেশি দূর করতে পারেননি কাস্টমস অফিসের কর্মচারী মাহবুব আলমের মেয়ে ফারিয়া। চট্টগ্রামের একটি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন, অথচ একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছেন বলে প্রচার করতেন। একটি ঘটনাচক্রে চট্টগ্রাম ছেড়েছিলেন, তারপর আর পেছন ফিরে ঢাকাতে হয়নি। ঢাকায় আসার পর কিছুদিন কষ্ট করতে হলেও তার শারীরিক সৌন্দর্য ও বয়স তাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। একজন মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে পরিচয়ের কারণে খুব তাড়াতাড়ি মিডিয়া জগতের ব্যক্তির সঙ্গে জানাশোনা হয়ে যায়। বয়সের তরুণী, দেখতে সুন্দর, মানিয়ে নিতে পারে সব সোসাইটিতে, এই তিনটি জিনিসকে পুঁজি করে বিচরণ করেছে অপরাধের সব ঢালে। মাদক ব্যবসা থেকে শুরু করে নারী পাচার চক্র, অবৈধ অস্ত্রের ব্যবসা, ব্ল্যাকমেইলিং, নারী সরবরাহকারী, কোটিপতির দুলালদের প্রেমের ফাঁদে ফেলে টাকা ভাঙিয়ে নেয়া, হত্যাকাণ্ড সহ সবকিছুতেই বিচরণ ছিল তার। এই 15 বছরে নানান কৌশলে খামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার সম্পদের হিসাব দেখে রীতিমতো হতভম্ব গোয়েন্দারা। পিয়াসাকে মডেল বলে পরিচয় দেওয়া হলেও এই জগৎ তার পথচলা বেশি দূর নয়। অল্প কিছুদিন কাজ করার পর আর স্থায়ী হননি, কিন্তু নামের আগে মডেল শব্দটি যুক্ত হওয়ার কারণে পিয়াসা সব স্থানে জায়গা করে নিতে পেরেছিলেন দ্রুত। গোয়েন্দারা জানিয়েছেন পিয়াসা চলাফেরা করতেন নামি দামি গাড়িতে, 3 থেকে 4 কোটি টাকার গাড়িতে চলাফেরা করতেও দেখা যায় তাকে। পোশাক পরতেন পশ্চিমা ধাঁচের, এক একটি পার্টির ড্রেসের দাম 1 লাখ টাকার উপরে। নেল পালিশ থেকে শুরু করে যাবতীয় সব কসমেটিক্স, জুতা, ব্যাগ সবই ছিল বিদেশি। বাইরের যে ফ্ল্যাটটিতে পিয়াসা থাকতেন সেই ফ্ল্যাটটির মাসিক খরচ কয়েক লাখ টাকা। তার একাধিক নিজের ফ্ল্যাট টাকার পরেও ভাড়া নিয়ে এত দামি ফ্ল্যাটে থাকার পেছনেও রহস্য রয়েছে। তার বাসায় মদের পার্টিতে এক রাতেই কয়েক লাখ টাকা খরচ করতেন, যদিও এর কয়েক গুণ বেশি টাকা আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে বিভিন্ন কৌশলে উঠিয়ে নিতেন। পিয়াসা গোয়েন্দাদের জানিয়েছেন বিদেশি ব্র্যান্ডের যেসব পণ্য ব্যবহার করতেন সেগুলো তার বিভিন্ন বন্ধুরা গিফট করেছেন। এছাড়া অনেক সময় বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে নিজেই কিনে এনেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পিয়াসার পাপের খতিয়ান বেশি দীর্ঘ। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। বিভিন্ন মহল থেকে আসা অভিযোগের সূত্র ধরে গোপন তদন্ত চলছে। বিশেষ করে পিয়াসার প্রেমের ফাঁদে পড়ে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকজন প্রভাবশালী নিশ্চয় হওয়ার উপক্রম হয়েছিল। ব্ল্যাকমেইল করে দিনের পর দিন তাদের কাছ থেকে টাকা আদায় করছিল। এছাড়া মডেল পরিচয় দিয়ে এর আড়ালে অস্ত্র ব্যবসাও নেমেছিলেন পিয়াসা। অত্যাধুনিক একটি বিশেষ অস্ত্র বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আন্ডারওয়ার্ল্ডের এক মাফিয়ার সঙ্গে একটি পার্টিতে পরিচয় হওয়ার পর মূলত এই ব্যবসায় জড়ান। ওই মাফিয়া আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকেও দেদারছে দেশের কিছু তরুণী সুন্দরী নারীদের দিয়ে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করিয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় তিনি দেশের বাইরে থাকেন। অল্প দিনেই পিয়াসার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পিয়াসারও টাকা ইনকামের আগ্রহ থাকায় এই ব্যবসায় জড়াতে তার বেশি সময় লাগে। এছাড়া ওই মাফিয়ার সঙ্গে পরিচয়ের পর বিদেশে নারী পাচারের সঙ্গে জড়িয়ে যান পিয়াসা। কারণ কথিত এই মডেলের গণ্ডি শুধু দেশেই বিস্তার ছিল না, বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন পার্টিতে ডিজেতে অংশগ্রহণ করে।
নিজের মতো করে পিয়াসা তার আরো শতাধিক সুন্দরী অনুসারী তৈরি করেছেন। দেশে বিদেশে বিভিন্ন পার্টিতে এসব তরুণীকে কাজে লাগাতেন, টাকার বিনিময়ে কোটিপতিদের গোপন আস্তানায় পাঠাতেন। বেশি টাকার বিনিময়ে অনেকের বিদেশে যাত্রার সঙ্গী করতেন ওই তরুণীদের। চুক্তিতে মিললে পিয়াসা নিজেও সফর সঙ্গী হতেন বলে অভিযোগ আছে। ঢাকায় নিজের নামে কয়েকটি ফ্ল্যাট আছে বলে তথ্য মিলেছে, কিন্তু লোক দেখানোর জন্য ভাড়া বাসায় থাকে। এছাড়া সব এলাকায় থেকে তার কর্মকাণ্ড চালানো যেত বলে। রাতের বেলা বিভিন্ন মানুষের অবাধে যাতায়াত, ডিজে পার্টির জন্য তিনি সুবিধা মতো জায়গায় নিয়মের চেয়ে বেশি ভাড়া দিয়ে ফ্ল্যাট নিতেন। তার এসব পার্টিতে প্রতিদিনই নতুন নতুন মুখ দেখা যেত। গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি ও উত্তরার মতো অভিজাত এলাকার ধনীঘরের তরুণেরা পার্টির নিয়মিত অতিথি ছিলেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন মডেলের ব্যক্তিদের আনাগোনা ছিল। পিয়াসা প্রতিদিনই দামি গাড়িতে চলাফেরা করতেন। এসব গাড়ির মধ্যে নিশান, BMW, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার মডেলের গাড়ি রয়েছে। যদিও পিয়াসা দাবি করেছেন এসব গাড়ি তার নিজের নয়, তার বন্ধুরা থাকে এসব গাড়ি মাসাময়িক সময়ের জন্য চালাতে দিতেন। গোয়েন্দারা বলছেন পিয়াসার নামে অনেক ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে কোটি টাকা রয়েছে। দৃশ্যমান কোন চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত না থাকলেও এসব টাকা পিয়াসা কোথা থেকে পেয়েছেন এসব নিয়ে কাজ চলছে। পিয়াসা মাদক ব্যবসা, ব্যবসায় ডিজে পার্টি, বাসায় ডিজে পার্টি, অস্ত্র ব্যবসা, নারী সরবরাহ, বিভিন্ন ব্যক্তির সঙ্গে ব্ল্যাকমেইল করে কয়েক কোটি টাকা খামিয়েছেন। অনেক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। আপন জুয়েলার্সের মালিকের ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তারের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পিয়াসার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে কয়েকজন বন্ধুর সহযোগিতায় একটি গরুর ফার্ম প্রতিষ্ঠা করেছেন মডেল পিয়াসা। ওই ফার্মের জন্য টেকনাফ থেকে ভার্মিস গরু আনার সময় গরুর পেটে ঢুকিয়ে আনা হতো ইয়াবার চালান। এ কাজে পিয়াসার প্রধান সহযোগিতা হলেন জিশান ও মিশু। গত রোববার রাতে রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করা হয়। এরপর গভীর রাতে মোহাম্মদপুরে একটি বাসা থেকে ইয়াবা সহ মডেল মৌ আক্তারকে আটক করে ডিবি। পিয়াসা ও মৌ একই সিন্ডিকেটে কাজ করে। পিয়াসার ঘরের টেবিল থেকে 4 প্যাকেট ইয়াবা, রান্নাঘরের ক্যাবিনেট থেকে 9 বোতল বিদেশি মদ, ফ্রিজে একটি আইসক্রিমের বাক্স থেকে সীসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি সিগারেট পাওয়া গেছে। এছাড়াও পিয়াসার কাছ থেকে 4টি স্মার্টফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আর মৌয়ের বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে 5 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত 1 ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার তাদের বিরুদ্ধে মাদক আইনে গুলশান ও মোহাম্মদপুর পৃথক 2টি মামলা হয়। এরপর আদালতে উপস্থাপন করলে উভয়ের 3 দিন করে রিমান্ড মঞ্জুর হয়। মুবারকুদ্দিন নয়ন, ব্রেকিং নিউজ, ঢাকা।